রাত্রে আমাদের এই বাংলা বাজার বিওপির রাত্রিকালীন টহল দল 11:30টার দিকে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে এখানকার মলারপাড় নামক এলাকায় সীমান্তের খুব কাছাকাছি স্থান থেকে 3220 কেজি রসুন জব্দ করে ক্যাম্পে ফেরত আসার সময় চোরা কারবারি দল সংঘবদ্ধভাবে প্রায় 200 থেকে 250 জন লাঠি সোঁটা দা বটি এবং রামদা এই সমস্ত জিনিসপত্র নিয়ে বিজিবি টহলদারের উপর হামলা করে। আমাদের টহল সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে এবং চৌকসভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং বিওপিতে ফেরত আসে, কিন্তু তথাপিও পেছন থেকে সন্ত্রাসীরা এবং চোরা কারবাররা বিজিবি টহল দলকে আক্রমণ করে এবং আমাদের 2 জন সদস্য আহত হয়েছে। তারা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছে। এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। আমরা দেখি যে প্রায় সময় এই চোরা কারবারিরা আপনাদের সক্রিয় হয়ে তারা আপনাদের যারা টহলরত থাকে তাদের বিরুদ্ধে বা তাদেরকে বিভিন্নভাবে হামলার প্রদত্ত হয় এবং আপনাদের চলমান যে কাজ এই যে সীমান্তে চোরাচালান ওদের বর্তমান পরিস্থিতি কেমন আছে এবং এটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াটা কেমন জোরালোভাবে? আমাদের এই সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা জৈন্তাপুর থেকে শুরু করে সুনামগঞ্জের দোয়ারা বাজার পর্যন্ত এই সম্পূর্ণ এলাকাতেই গতকাল যেরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি, প্রায়শই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। চোরা কারবাররা সংঘবদ্ধভাবে তারা চোরাচালানি মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাদের সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে এবং চৌকসভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গত 5 মাসে আমাদের প্রায় 95 কোটি টাকার মতো চোরাচালানকৃত মালামাল জব্দ করেছি আমরা। এই প্রেক্ষিতে চোরা কারবারদের অধিক চোরাচালান জব্দ হওয়ার কারণে তাদের কিছুটা ক্ষোভ হয়তো বিজিবির প্রতি রয়েছে, যে কারণে তারা হামলা করার চেষ্টা করে। এই হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং মামলা দেওয়া হয় এবং মামলার পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী কার্যক্রম হয়। তা আমার মতে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাদের যদি সঠিকভাবে শাস্তি নিশ্চিত করা হয় বিচার বিভাগ কর্তৃক, সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের হামলা বা এই ধরনের উগ্র পরিস্থিতির সৃষ্টি ভবিষ্যতে হবে না। আপনারা তো যে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় মত বিনিময় সভা করেন। আচ্ছা, চোরা কারবারি বন্ধ করার জন্য এবং অবৈধ অনুপ্রবেশ বহির্গমন বন্ধ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমরা প্রতি মাসে প্রত্যেকটা বিওপি কমপক্ষে 4টি করে জনসচেতনতামূলক সভা করে থাকে। এছাড়াও ব্যাটালিয়ন পর্যায়ে জনসচেতনতামূলক সভা হয় এবং সীমান্ত এলাকায় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে পৃথকভাবে আমাদের বিভিন্ন সভা করে জনগণকে সচেতন করার জন্য উৎসাহ প্রদান করা হয়ে থাকে এবং চোরাচালান বন্ধ করার জন্য শুধু আমরা নিজেদের মধ্যেই না, আমাদের পার্শ্ববর্তী দেশের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সাথেও আমাদের বিওপি কোম্পানি এবং ব্যাটালিয়ন পর্যায়ে নিয়মিত মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে তাদের সাথেও চোরাচালান বন্ধের বিষয়ে আমরা আলোচনা করি এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য 2 দেশই চেষ্টা চালাচ্ছি। জি, থ্যাংক ইউ। অন্ধকার হয়ে যাবে।